প্রিয় দর্শক, নতুন করে বেসরকারি 4টি ব্যাংকে পর্যবেক্ষক নিয়োগ করা হয়েছে বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে। বাংলাদেশ ব্যাংক পরিচালনা বোর্ড প্রধান যিনি পরিচালক আছেন তিনি জানান যে বাংলাদেশের যে বেসরকারি 4টি ব্যাংক আছে, যেমন আল আরাফা ইসলামী ব্যাংক, প্রাইম ব্যাংক, আইএফসি ব্যাংক, ন্যাশনাল ব্যাংক লিমিটেড, এই যে 4টি ব্যাংক আছে সেটির পুরাতন যে পরিচালনা বোর্ড আছে তাদেরকে অডিট করার জন্য বা পর্যবেক্ষক করার জন্য নতুন 4জন পর্যবেক্ষক নিয়োগ করা হয়েছে। কারণ হিসেবে জানানো হয়েছে যে এখানে যে হাসিনা সরকারের আমলে যে ব্যাংকগুলোর মূলত অনৈতিক লুটপাট এবং টাকা পাচার জালিয়াতি সেইগুলো কারণে ব্যাংকগুলোর বেহাল দশা হয়েছে। 5 আগস্টের পরে নতুন পরিচালনা পরিষদ বোর্ড যতগুলো আছে সবগুলো ব্যাংকের পরিচালনা পরিষদ বোর্ড ব্যাংকে দেওয়া হয়েছিল। তারপর যে কাজটা করা হয়েছিল সেটা হলো যে তাদের যে শেয়ার হোল্ডাররা তাদের মাধ্যমে এই ব্যাংকগুলো পরিচালনা করা হচ্ছিল, কিন্তু সেক্ষেত্রে কিন্তু কোনো অগ্রগতি আসেনি এই 4টি ব্যাংকের ক্ষেত্রে। এর আগে আপনারা জানেন যে 5টি ব্যাংকে একীভূত করে মার্জার প্রক্রিয়া করা হয়েছে, সেখানে কিন্তু মোটামুটি কিছুটা সুফল দেখা যাচ্ছে। গ্রাহকরা কিন্তু তাদের অর্থ কিছুটা ফেরত পাওয়া শুরু করছে। এখন কি আবার এই 4টি কি কোনো এই ধরনের অশনীয় সংকেত আসতেছে কিনা সেটা কিন্তু আমরা জানি না। তবে যেটা কথা সেটা হলো যে এখানে যদি মার্জার করা হয় বা যেই ধরনের কোনো সিদ্ধান্ত নেওয়া হোক, সেক্ষেত্রে আমরা সবসময় চাইবো যে গ্রাহক যারা আছেন তাদের পক্ষে যাতে সিদ্ধান্তগুলো থাকে, যাতে এই গ্রাহকগুলো বেঁচে যান। তো এখানে বলা হয়েছে যে জানা যায় গত সপ্তাহে কেন্দ্রীয় ব্যাংক এই নিয়োগ সংক্রান্ত একটি চিঠি দিয়ে প্রত্যেকটা ব্যাংকে জানিয়ে দেওয়া হয়েছে। তো বাংলাদেশ ব্যাংকের পরিচালনা পরিষদ পর্যায়ের কর্মকর্তাকে পর্যবেক্ষক হিসেবে নিয়োগ করা হয়েছে। তারা ব্যাংকের পরিচালনা পরিষদ, নির্বাহী কমিটি এবং নিরীক্ষা কমিটির সবাই উপস্থিত থাকবেন এবং পর্যবেক্ষণ করবেন। ফলে এই ব্যাংকের স্বতন্ত্র পরিচালক এবং পর্যবেক্ষক বসিয়ে কেন্দ্রীয় ব্যাংক কি বার্তা দিতে চায় তা নিয়ে আবার নতুন করে প্রশ্ন উঠছে। আসলে প্রশ্ন ওঠারই কথা, কারণ দেখতেই পারতেছেন যে একের পর এক যেরকম ভাবে মানুষের আর্থিক ঝুঁকিতে পড়তেছে, যে ক্ষয়ক্ষতি হচ্ছে, সেক্ষেত্রে কিন্তু এই ধরনের সিদ্ধান্ত কতটা গুরুত্বপূর্ণ বয়ে আনবে সেটা কিন্তু আমরা এখনো জানি না। তবে তাদেরকে নিজস্ব গতিতে চলতে দেওয়া উচিত। তারা যে কাজটা করবে, এই নির্বাহী 4জন পরিচালক তারা হলো যে এই বিভিন্ন ধরনের কমিটিতে উপস্থিত থাকবেন, তাদের যে অডিট সেটা পরিচালনা করবেন এবং বাংলাদেশ ব্যাংক যেটা সে তাদেরকে রিপোর্ট উল্লেখ করা হবে যে এই অগ্রগতি এই অবগতি। তো এইটাতে এটা কতটুকু আপনার উন্নতি করা সম্ভব সেটা নিয়ে কিন্তু এখনো কেউ ক্লিয়ার না। তো যে 4জনকে পরিচালনা বোর্ডে বসানো হয়েছে তাদের নামকে যদি বলা হয় তাহলে প্রথমে যেটা আছে সেটা হলো ন্যাশনাল ব্যাংকে পর্যবেক্ষণ করা হয়েছে কেন্দ্রীয় ব্যাংকের সুপারভিশন বিভাগের 12 এর পরিচালক মনির আহমেদ চৌধুরীকে। আল আরাফা ইসলামী ব্যাংকের পরিচালনা পরিষদ বোর্ডে যাকে দেওয়া হয়েছে ওনার নাম হলো আনিসুর রহমান। প্রিমিয়াম ব্যাংকের পেমেন্ট সিস্টেম বিভাগের পরিচালক এএনএম মইনুল করিম এবং আইএফসি ব্যাংকের দেওয়া হয়েছে ফরেন রিজার্ভ অ্যান্ড ট্রেজারি ম্যানেজমেন্ট বিভাগ এর এর পরিচালক এ.কে.এম. কামরুজ্জামানকে। এই 4জন পর্যবেক্ষক উপস্থিত থাকবেন, বিভিন্ন ইস্যুতে তারা কথা বলবেন এবং মতামত তাদের তুলে ধরবেন বাংলাদেশ ব্যাংকের কাছে। তো এই পরিচালনা বোর্ডের যে তারা অডিট হিসেবে থাকবেন সেটা এখন আমাদের দেখার বিষয় যে কতটা গুরুত্বপূর্ণ বয়ে আনে, নাকি যে আগের যে হতবাগা যে 5টি ব্যাংক বা 75 লক্ষ গ্রাহক তাদের মতোই কোনো সিদ্ধান্ত আসতে যাচ্ছে কিনা। তো এই বিষয়ে যারা এই 4 ব্যাংকের গ্রাহক আছেন তারা অবশ্যই সচেতন থাকবেন, সজাগ থাকবেন। আপনাদের মতামত কি অবশ্যই জানাবেন, বা এই সম্ভাবনার সম্বন্ধে আপনাদের কতটুকু ধারণা। সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।